নমস্কাৰ, দিব ওলাইছো এই মুহূৰ্তত এক অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ খবৰ। ধৰ্মৰ বিৰুদ্ধে বিতৰ্কিত মন্তব্য দি হোজাই আৰক্ষীৰ জালত এজন ব্যক্তি আৰু হিন্দু ধৰ্মৰ বিৰুদ্ধে বিতৰ্কিত মন্তব্য দিছিল হোজাই গোপালনগৰ মুস্তাফা উদ্দিন নামৰ এই ব্যক্তিগৰাকীয়ে। কুৰবানীৰ বাবে গৰু ক্ৰয় কৰি হিন্দু ধৰ্মৰ বিৰুদ্ধে বিৰূপ মন্তব্য আগবঢ়াইছিল মুস্তাফাই। আৰু এই মন্তব্য সামাজিক মাধ্যমত বিয়পি পৰাৰ লগে লগে সৃষ্টি হৈছিল তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। প্ৰাপ্ত খবৰ অনুসৰি মুস্তাফা উদ্দিন নামৰ এই ব্যক্তিগৰাকীয়ে কুৰবানীৰ বাবে এটা গৰু ক্ৰয় কৰি আনি হিন্দু ধৰ্মৰ বিৰুদ্ধে অতি বিৰূপ আৰু বিতৰ্কিত মন্তব্য আগবঢ়াইছিল। তেওঁ মূৰ্তি পূজা, বিভিন্ন ধৰ্মীয় মন্ত্ৰ আৰু কুৰবানী সন্দৰ্ভত কৰা কটু মন্তব্য ছ'চিয়েল মিডিয়া যোগে ব্যাপক ৰূপে ভাইৰেল হৈ পৰে। ব্যক্তিজনৰ এই বিতৰ্কিত ভিডিঅ'টো ছ'চিয়েল মিডিয়াত বিয়পি পৰাৰ লগে লগে স্থানীয় ৰাইজ তথা সচেতন মহলৰ মাজত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হয়। ইয়াৰ পাছতে একাংশ সচেতন লোকে ঘটনা সন্দৰ্ভত হোজাই আৰক্ষী থানাত এখন এজাহাৰ দাখিল কৰে। ৰাইজৰ এজাহাৰৰ ভিত্তিত তৎপৰ হৈ পৰা হোজাই আৰক্ষীয়ে যোৱা নিশা অভিযান চলাই মুস্তাফা উদ্দিনক আটক কৰিবলৈ সক্ষম হয়। বৰ্তমান এই ঘটনা সন্দৰ্ভত হোজাই আৰক্ষীয়ে এক গোচৰ ৰুজু কৰি তদন্ত অব্যাহত ৰাখি আছে। এই গরু যে কুরবানি না দেওয়ার ভাই আরো কয়েকটা যে কুরবানি দেবেন একটা হিসাব ছাড়া ইনশাআল্লাহ হিসাব ছাড়া ইনশাআল্লাহ কুরবানি লেগে লইছি ৯৫,০০০ টাকা দেয়া। ওই তোরা ছাগল না আমি পাগল, গরু যদি গাই মাথা হয় গরুর গুমূত্র খায়, তা মা বাপের গুমূত্র খায় না কি লিখে রে? এটা আবার কোন নিয়ম? মা বাপের গুমূত্র খাইতে লাগে, গোমূত্র খাইয়া গুমূত্র খায়, এটা আবার কই দিচ্ছে তারা? আর হিন্দু মানুষের এটা একটা ধর্ম ঠিক আছে নাকি? এই দেখ হিন্দু মানুষ বললে কি কথা জানো, আনকাই একটা মন্ত্র আছে। আনকাই মন্ত্র কি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সাধুয়ে কয় না, কানে কানে কয় এতে মরার বাদে, বুঝছো? এটা আনকাই মন্ত্র কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা পাপ করছি ধর্মলি তারপর একটা এটা ধর্ম হইল রে, হ্যাঁ মূর্তি পূজা করে। আপনার ধর্মের কোনো ধর্ম আছে নাকি? আনকাই মন্ত্র জানোস কি অর্থ? মরার বাদে তবা হরে জানলা যা করছে আমার মাফ করিয়া দাও, তারা এটার আনকাই মন্ত্র, বুঝছো? এই গরু কুরবানি দিবার দিত না ৯৫,০০০ টাকা দাঁড়াচ্ছে, আর কয়েকটা কুরবানি দেন গরু কত গরু কুরবানি না দিতে পারলে মানে এবার যদি কুরবানি না দেওয়ার হয় আরো কয়েকটা কুরবানি দেব আমি, বুঝছো? গরু আবার বউ মাথা কি বাবা মা রাস্তাটা আটটাছে, বাপের গু খায় না, মার গু খায় না, গরুর গু খায়। অপবিত্র জিনিস এটা মাথা ঠিক আছে, যেটা তার মা দুধ তারা হিন্দু মানুষ তারা বহুত কষ্ট গরুর কুরবানি খুলে দিবার লিগা বহুত মানুষ নিউজ কলকাতা দেখলাম আজকা। এইটা তো মানুষের ডরাইয়া হুদে এই চর্চাছে সবই ঠিক করে কুরবানি দিস না, মনের ভিতরে কুরবানি রাখ। মুসলমানে গরুর নাম হইলে হিন্দু মানুষ তো আর তারা গরু বেচে তো সবাই পড়াশোনা করায় মানুষের। এখন মাথার মাঝে কিছু নাই তো, যে কোনো একটা ব্যাংক ফাঁক হাফ ফাঁক এটারে পূজা করা শুরু, মূর্তি ফাঁক চর্চা বানায় এটারে পূজা করা শুরু। দেখ গাছের তলে বট গাছের তলে এই মূর্তি খারাপ হচ্ছে, দেখ দেখ কুস্তায় মুতে। এটা তো পবিত্র ধর্ম হইলে, আঙ্গর তো পবিত্র ধর্ম হইলে গাও গোসল দইয়া মসজিদ যায়, তারা দেখ মদ খাইয়া ইয়া লাগিয়ে পরে মুইটা পানি লয় না, অপবিত্র হয়ে যায় মন্দির পূজা করা শুরু দেয়। এটা একটা ধর্ম হইলো আঙ্গর, এটা হচ্ছে ১ নম্বর ধর্ম ইসলাম ধর্ম, বুঝছো? দোয়া করিস ইনশাআল্লাহ কুরবানি দেন, আর যদি কোনো মাল হয় তাই এর লোকে আর কয়েকটা কুরবানি দেন। এটা বাধা কোনো সময় মানা হইতো না, ইনশাআল্লাহ হইব। মই এটা নিউজত পাইছিলো যে মুছলিম ধৰ্ম ত্যাগ কৰি হিন্দু ধৰ্ম অসমত থাকিলে হিন্দু ধৰ্ম মানি থাকিব লাগিব, নহ'লে কচু কাটা দিম। সেইকাৰণে মই মনে দুখত মানে এইটো কথা কৈছিলো। আপনার নাম কি? মুস্তফা উদ্দিন, মুস্তফা উদ্দিন, ঘর ক'ত? গোপালনগৰ। আজি ধৰিছে পুলিচ আপোনাক?